ইলিয়াস আহমদ আপনি লিখেছেন, অনেকে বলে মাশাআল্লাহ আমার মেয়ে ভালো নাচ জানে, ইনশাআল্লাহ আমার গান তারা পছন্দ করবে। গুনাহের বিষয়ে আল্লাহর নাম নেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আজানে ভুল হলে নামাজ হবে কিনা? হেজাবের উপর দিয়ে মাথা মাসা করলে কি ওযু হবে? মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু উচ্চস্বরে তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি হবে? পিতামাতার দোয়া অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ওনারা যদি দিনদার না হয় তাহলে দোয়া না নিলে কোনো গুনাহ হবে কিনা? মা বাবা পর্দার বিধান না মানলে কি করা উচিত? ফজর, মাগরিব এবং এশার নামাজে সূরা উচ্চস্বরে না পড়লে নামাজ হবে কিনা? নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে? নাম পরিবর্তন করতে হলে কি আকিকা দিতে হবে? জেলখানায় জুমার নামাজ পড়া ফরজ কিনা? ব্যবসা প্রতিষ্ঠানে আগরবাতি জানানো যাবে কিনা? সুস্থ থাকার জন্য কি কোনো আমল আছে? আমার সর্দির সমস্যা আছে, নামাজের মধ্যে সর্দি ফেলতে হয়, এতে নামাজের সমস্যা হবে কিনা? ওযুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা? অনেকে সার্জারির মাধ্যমে মাথায় স্থায়ীভাবে চুল লাগায়, এটা কতটুকু বৈধ? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভূমিতে আমরা প্রবেশ করি। মোহাম্মদ শাহাদাত আশরাফি, আজানে ভুল হলে নামাজ হবে কিনা? জি, আজান ভুল হলে নামাজ হয়ে যাবে। আজান ভুল হলে যে নামাজ হবে না এমন কোনো বাধ্যবাধকতা, এমন কোনো বিষয় নেই। এমএসসি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, হেজাবের উপর দিয়ে মাথা মাসা করলে কি ওযু হবে? দয়া করে বলবেন না, আমাদের মাথা মাসা করতে হবে হেজাবের নিচ দিয়ে, হেজাবের উপরে কাপড়ের উপর দিয়ে আমরা মাথা মাসা করলে ওযু হবে না। আনোয়ারা বেগম আপনি লিখেছেন, মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু উচ্চস্বরে তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি হবে? যদি বাসায় কেউ না থাকে, রাতের নামাজ যদি হয়, বাসায় কেউ না থাকে, আশেপাশে মৃদু আওয়াজ হলো নিজে শুনলেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। তা জোয়ার জয় লিখেছেন, আমরা জানি যে পিতামাতার দোয়া অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ওনারা যদি দিনদার না হয় তাহলে দোয়া না নিলে কোনো গুনাহ হবে কিনা? দিনদার হোক আর দিনদার না হোক, সর্বাবস্থায় পিতামাতার দোয়া সন্তানের জন্য উপকারী এবং সেই চেষ্টা থাকতে হবে। জেসি আইডি থেকে আপনি লিখেছেন, মা বাবা পর্দার বিধান না মানলে কি করা উচিত? মা বাবা যদি পর্দার বিধান না করেন তাদেরকে বুঝাবেন, সন্তান হিসাবে ঝগড়াঝাটি করতে যাবেন না, ব্যবহার খারাপ করতে যাবেন না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে অবশ্যই তাদেরকে নাসিহা করবেন, বোঝাবেন, যাতে করে তারা পর্দা মানে আল্লাহ তাআলার নির্দেশগুলোকে তারা যেন মানতে পারেন, সেই জন্য আপনি সহযোগিতা করবেন। বাবু খান লিখেছেন, ফজর, মাগরিব এবং এশার নামাজে সূরা উচ্চস্বরে না পড়লে নামাজ হবে কিনা? ফজর, মাগরিব এবং এশার নামাজের সূরা আপনি যখন জামাতে পড়বেন তখন উচ্চস্বরে পড়া আবশ্যক, এবং একা যখন পড়বেন তখন উচ্চস্বরে বা আস্তে যে কোনো পড়তে পারেন। অতএব জামাতের সাথে পড়লে এটা উচ্চস্বরে পড়া আবশ্যক, যদি না পড়ে ইমাম সাহেব তাহলে সেক্ষেত্রে সিজদা দিতে হবে। আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পূরণে পড়তে হবে? কোনো অসুবিধা নেই, আজান চলাকালীন নামাজ অব্যাহত রাখা যাবে। আপনি সালাত শুরু করেছেন, নামাজের মধ্যে আছেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেছে, আপনার থামার দরকার নেই, আপনি নামাজ কন্টিনিউ করতে থাকবেন, মুয়াজ্জিন তার আজান অব্যাহত রাখবেন। হাফসা আইডি থেকে আপনি লিখেছেন, নাম পরিবর্তন করতে হলে কি আকিকা দিতে হবে? না, নাম পরিবর্তনের সাথে আসলে আকিকার তেমন কোনো সম্পর্ক নেই, তেমন কোনো সম্পর্কই নেই। আকিকা মানুষের জন্মের সাথে সম্পর্ক, অতএব জন্মের ৭ম দিন বা তৎপরবর্তী সময় যদি আকিকা দেয়া হয়ে যায়, পরবর্তীতে কোনো কারণে নামটা পরিবর্তন করতে হলো, নামটা অর্থবহ নয়, খারাপ অর্থবহ, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করবেন, কিন্তু জন্য কোনো আকিকার আর প্রয়োজনীয়তা নেই। MHRP এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার ভাই জেলখানায় বন্দী আছেন, তার একটা প্রশ্ন, জেলখানায় জুমার নামাজ পড়া ফরজ কিনা? সে যে জেলখানায় আছে সেটার কিছু জায়গা জুমার নামাজ পড়া হয়, চাইলে সহজেই নামাজ পড়া যায়। অবশ্যই জুমার নামাজ পড়তে পারেন আপনি, বিশেষ করে যখন কোনো সাজা নির্ধারিত হয়ে যায়, সাজা তিনি ভোগ করতে থাকেন, সেখানে তিনি এতদিন থাকবেন, তিনি জানেন, ফিক্স হয়ে যায় এবং সেখানে মসজিদ এবং নামাজের অ্যারেঞ্জমেন্ট থাকে, তখন অবশ্যই তিনি জুমার নামাজ পড়বেন। আর যদি সেরকম অ্যারেঞ্জমেন্ট না থাকে তাহলে তিনি জোহরের সালাত আদায় করবেন। মিলন মন্ডল আপনি লিখেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে আগরবাতি জানানো যাবে কিনা? আগরবাতি যদি সুগন্ধির জন্য আপনি ব্যবহার করতে চান তাহলে সেটা আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই ব্যবসা প্রতিষ্ঠানে, কিন্তু যদি মনে করেন যে আগরবাতি জ্বালালে আলাদা কোনো অলৌকিক বরকত আসে তাহলে সেটা ভুল হবে। হিন্দুরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত খুব আগরবাতি জ্বালিয়ে থাকে, হয়তো তাদের ধর্মীয় চিন্তা বা বিশেষ কোনো তারা উপকারিতার কথা মনে করে, বাট একজন মুসলমান হিসেবে আমরা এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করতে পারি, অন্য কোনো চিন্তা থেকে না। আলভি আরবি আপনি লিখেছেন, সুস্থ থাকার জন্য কি কোনো আমল আছে? সুস্থ থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সকাল সন্ধ্যা একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া, আল্লাহ আমার দুনিয়া এবং দুনিয়া উভয় জগতে আমি আপনার কাছে সুখ চাই, সুস্থতা চাই। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আফনি ফি বাদানি, আল্লাহুম্মা আফনি ফি সামঈ, আল্লাহুম্মা আফনি ফি বাসারি, আল্লাহ আমার শারীরিকভাবে, আমার দৃষ্টিশক্তি, আমার শ্রবণ শক্তি সবগুলোকে আপনি সুস্থ রাখুন। এই দোয়া সকাল সন্ধ্যা আপনি পড়বেন। এরকম আর অনেক দোয়া আছে যে দোয়াগুলো আপনি আল্লাহ তাআলার কাছে আরোগ্য লাভের জন্য বা সবাই সবসময় সুস্থ থাকার জন্য আপনি পাঠ করতে পারেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পাঠ করতেন। ফারহান আক্তার রিঙ্কি লিখেছেন, আমার সর্দির সমস্যা আছে, নামাজের মধ্যে সর্দি ফেলতে হয়, এতে নামাজের সমস্যা হবে কিনা? আপনি হাতে কোনো কাপড় বা এরকম কিছু রাখবেন যেটা দিয়ে আলতো করে পরিষ্কার করবেন, যাতে করে আমলে কাসির হয় এরকমটি বোঝা না যায়, অর্থাৎ নামাজের মধ্যে নাই এমনটি বোঝা না যায়, এই জন্য খুব হালকার উপরে আপনি এটা পরিষ্কার করলেন, কোনো অসুবিধা নেই, যেহেতু আপনার ওজোর আছে। আনুফা আক্তার লিখেছেন, ওজুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা?
অজুর পর আমরা যদি ক্রিম, লোশন, তেল ইত্যাদি ব্যবহার করি তাহলে আমাদের পবিত্রতার কোনো অসুবিধা হবে না এবং ওই অজু দিয়ে সালাত আদায় করা যাবে। এটি আমাদের অনেক ভাই বোনের প্রশ্ন। অতএব আপনি সালাতের পর আপনার ত্বকে ক্রিম ব্যবহার করেছেন, এই ক্রিমটা তো আর নাপাক কিছু নেই। এখানে যদি নাপাক কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আমাদের অজু ভঙ্গের কোনো কারণ নয়। এবং সেই সাথে আপনার তেল বা এ জাতীয় যত কিছুই হোক না কেন, এগুলো যদি আমরা ব্যবহার করি সেগুলো আমাদের অজু ভঙ্গের কোনো কারণ নয়। অজু করার পর যদি অজু ভঙ্গ হয় এমন কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি সালাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে, কারণ আমার অজু চলে গেছে, নতুন করে আবার অজু করতে হবে। লোশন ইত্যাদি এগুলো শরীরের মধ্যে কোনো আলাদা আবরণও তৈরি করে না যে পরবর্তীতে অজুতে সমস্যা হবে, সেটাও আরেক মাসআলা যে আদৌ পরবর্তীতে আমার অজু করলে সেখানে কোনো সমস্যা হবে কিনা। কিন্তু মৌলিকভাবে ক্রিম লোশন ব্যবহার করলে আমাদের অজুতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তার মুর্শিদ আলম আপনি লিখেছেন, অনেকে সার্জারির মাধ্যমে টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগায়, এটা কতটুকু বৈধ? সার্জারির মাধ্যমে যদি টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগান এবং আপনার টাক ঢাকার চেষ্টা করেন তাহলে সেটা জায়েজ নয়, কারণ এটা তাবদীল খালকিল্লাহ, কোরআনে যেটিকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটির অন্তর্ভুক্ত। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা এবং নিজের অবস্থা লুকোনোর যে চেষ্টা সেটির শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য চুল, দাড়ি, গোঁফ এগুলো সাদা হয়ে গেলে সেগুলোকে কালো কালার দিয়ে কালারফুল করতে নিষেধ করেছেন, কারণ সেটি এক ধরনের নিজের অবস্থাকে লুকোনোর চেষ্টা, যার কারণে সেই জায়গা থেকে এই সার্জারির মাধ্যমে মাথা স্থায়ীভাবে চুল লাগানো এটা অনুচিত। তবে হ্যাঁ, এটা যদি সৃষ্টিগত ত্রুটি হয়, ধরুন এটা অসুস্থতার কারণে হয়েছে, এখন সেখানে আপনি চুল গজানোর জন্য ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টের মাধ্যমে চুল গজালেন, সেটি জায়েজ হতে পারে। বাট আপনার চুলটা পড়ে গেছে, সেটা যে কারণেই হোক, আপনি এখন আলগা চুল লাগায় নিয়ে সেখানে চুল আছে দেখাচ্ছেন, আসলে চুল নাই, সেটা না জায়েজ। ইলিয়াস আহমদ আপনি লিখেছেন, অনেকে বলে মাশাআল্লাহ আমার মেয়ে ভালো নাচ জানে, ইনশাআল্লাহ আমার গানটি শ্রোতারা পছন্দ করবে। গুনাহের বিষয়ে আল্লাহর নাম নেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যে গান, নাচ এগুলোর ব্যাপারে শরিয়ার যে নির্দেশনা আছে সে সম্পর্কে তারা ওয়াকিফাল নন। অনেকে আছেন যে নিজের প্রবৃত্তির পুজো করতে গিয়ে তার পছন্দে লাগা জিনিসগুলোকে তিনি পালন করতে গিয়ে শরিয়ার কাছে পরিপূর্ণভাবে নিজেকে ন্যস্ত এবং অর্পণ করছেন না, যার কারণে তিনি এই ধরনের বিষয়গুলোতে হাদিসে নিষেধাজ্ঞাকে পর্যন্ত তিনি পাত্তা দিতে রাজি না। তিনি বলেন যে কোরআনে তো নিষেধ নাই। অতএব তিনি নিজে যেটা করতে চাচ্ছেন, তার যেটা প্রবৃত্তিতে চায়, সেটাকে হালাল করার জন্য তিনি হাদিস পর্যন্ত অস্বীকার করে ফেলেন অনেকে, আল্লাহ মাফ করুন। তো এগুলো সবগুলোই হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে আমাদের ধারণা না থাকার কারণে হয়েছে। একজন মেয়ে তিনি পরপুরুষের সামনে, অন্যদের সামনে নাচবেন, একজন অ্যাডাল্ট মেয়ে, এবং সে নাচ শ্লীল হোক আর অশ্লীল হোক, অন্য পুরুষের সাথে সামনে নাচা মানে হলো তার সৌন্দর্যের প্রকাশ ঘটানো, যেটা আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে নিষেধ করেছেন। তার খেলাফ আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ইলা আখিল আয়া। নারীরা তাদের স্বামী এবং মাহরাম ছাড়া অন্যদের সামনে নিজেদের একান্ত মাহরাম ছাড়া বাকিদের সামনে তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে না। এখন নাচে একজন নর্তকী নাচের মাধ্যমে তার সৌন্দর্যকে প্রদর্শন করে থাকেন, প্রকাশ করে থাকেন, বিধায় এটি কখনো জায়েজ হতে পারে না। যদি সে তার মাহরাম, ধরুন স্বামীর সামনে একজন স্ত্রী নাচলেন, সেটা তো ভিন্ন বিষয়, এটা তো জায়েজ। বাট বাহিরে যখন হবে এটি না জায়েজ এবং হারাম। একইভাবে গানের সাথে যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হবে সেটি হারাম, সেটি না জায়েজ। সূরা লোকমানের 6 নম্বর আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের আলোকে এটি প্রমাণিত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কিছু মানুষ যারা লাহওয়াল হাদিস কিনে, এই আয়াতের মধ্যে আল্লাহ লাহওয়াল হাদিস বলতে কাকে বুঝিয়েছেন? বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ, সাহাবায়ে কেরাম, যাদের থেকে তাফসীর আমরা শিখি, যাদের থেকে কোরআন আমরা পেয়েছি, সেই সূত্র পরম্পরা এটি সুবিদিত, সুপ্রমাণিত, সুপ্রতিষ্ঠিত হবে। এখন নিজের মেয়ের জন্য এই বিষয়গুলো যদি কেউ কারোর কাছে অ্যাপ্রিসিয়েট চায় বা নিজে অ্যাপ্রিসিয়েট করে বা ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে, এটা তার মূর্খতা, অজ্ঞানতা, ইসলাম সম্পর্কে না জানার কারণে হয়েছে। বিধায় তিনি আগে জানতে হবে। তিনি যদি জানতে পারেন জিনিসগুলো নাজায়েজ এবং গুনাহ, তাহলে আশা করা যায় তিনি এটি বলবেন না। অতএব তার অজ্ঞানতা দূর করতে হবে। না জেনে তিনি এরকম করেছেন, সেজন্য আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন, কিন্তু হারামকে যদি তিনি হালাল মনে করেন এবং তোয়াক্কা না করেন কোরআন হাদিসের নির্দেশকে, তাহলে সেক্ষেত্রে তার ঈমানই থাকবে না, বেঈমানি হয়ে যেতে হবে। অতএব খুবই ডেঞ্জারাস বিষয়গুলো।